বুড়ি হয়ে গেলেও আর চুল পাকবে না, লাগবে না কোনো কলপ, কোনো ডাই, কোনো হেনা। ছুঁড়ে ফেলে দিন সবকিছু। রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস দিয়ে 100% আয়ুর্বেদিক উপায় কিভাবে আপনারা ন্যাচারাল ডাই বাড়িতে তৈরি করে নিতে পারেন, আজকে আমি সেটাই শেয়ার করব। আর আজকের এই ম্যাজিক্যাল আয়ুর্বেদিক রেমেডিটা শুধু যে চুলকে ন্যাচারালি কালো করবে তা নয়, চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করে তুলবে, চুলকে গোড়া থেকে ন্যাচারালি পুষ্টি যোগাবে, আর এই রকমই লম্বা, কালো, ঘন, সিল্কি, শাইনি করে তুলবে, তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে 1 পয়সা খরচ না করে। তাহলে চলো দেখে নিই কিভাবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা বানাবে, ওটাকে ব্যবহার করবে। আর এটাকে কিন্তু একবার বানিয়ে অনেকদিন স্টোর করেও রাখতে পারো, তাই বারবার বানানোর ঝঞ্ঝাট একদমই হবে না। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কালো জিরে। হ্যাঁ, কালো জিরে কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, আমাদের হেয়ার ফলকে কম করতে সাহায্য করে, আর হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইজেলেনন অ্যান্ড থাইমোকেনোন থাকে, যেটা আমাদের চুলের ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড, প্রচুর ভিটামিন মিনারেলস থাকে, যেটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে এবং আমাদের চুলের যে পাকাটা, মানে অল্প বয়সে যে চুল পেকে যাচ্ছে সেই সমস্যাটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে, আর ন্যাচারালি চুলকে কালো করতেও কিন্তু এটা সাহায্য করে। তার পাশাপাশি স্ক্যাল্পে যদি ইনফেকশন থাকে সেটাকে দূর করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা, ঘন, সিল্কি, শাইনি করতে সাহায্য করে। আর খুব সহজে কিন্তু তোমরা কালো জিরের রান্নাঘরে পেয়ে যাবে। চলো দেখে নিই এটাকে কিভাবে রেমেডিটাকে তোমরা বানাবে। তো এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লোহার কড়াই। লোহার কড়াইয়ের মধ্যে ন্যাচারাল আয়রন কন্টেন্ট থাকে, যেটা ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে। লোহার কড়াই না থাকলে যেটা আছে সেটা ইউজ করবে, তবে যদি লোহার কড়াই বাড়িতে থাকে অবশ্যই সেটা তোমরা ইউজ করবে, তাতে কিন্তু উপকারটা অনেক বেশি হবে। তো আমি এখানে 1/2 কাপের মতো কালো জিরে এখানে নিয়ে নিচ্ছি। আমি একবার ইউজ করার জন্য এটা তৈরি করছি, তোমরা চাইলে পরিমাণটা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো। আমি জাস্ট একবার ইউজের জন্য কিন্তু এই রেমেডিটা বানাচ্ছি। এইবার দেখো, এই কালো জিরেকে আমি রোস্ট করে নেব কড়াইটার মধ্যে। আর আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সেটা কিন্তু টিনেজাররাও ইউজ করতে পারো। টিনেজার বলছি তার কারণ হচ্ছে আজকাল দেখবে অল্প বয়সে চুল পেকে যাওয়ার কিন্তু একটা সমস্যা রয়েছে। যারা বেশি বয়সে চুল পেকে যায় তারা তো এটা ব্যবহার করতেই পারবে, কিন্তু এটা যেহেতু 100% আয়ুর্বেদিক রেমেডি, তাই এটা কিন্তু যারা টিনেজার, অল্প বয়সে যাদের চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে না, তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারো। কিছুক্ষণ মোটামুটি একটু হালকা রোস্ট হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচের মতো প্রায় লবঙ্গ। এখানে মোটামুটি 20-25টার মতো লবঙ্গ আছে। লবঙ্গ আমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালো করতে সাহায্য করে। দেখবে মার্কেটে অনেক দামে দামে লবঙ্গর তেল পাওয়া যায়, লবঙ্গযুক্ত হেয়ার প্রোডাক্ট পাওয়া যায়। সে লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করার পাশাপাশি চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে, হেয়ার ফলটাকে কম করতে সাহায্য করে, হেয়ার গ্রোথটাকে বুস্ট করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, এমনকি ড্যান্ড্রফ বা খুশকি থাকলেও কিন্তু সেটাকে কম করতে সাহায্য করে। এইবার এই দুটো জিনিসকে ভালোভাবে রোস্ট করে নেব। যখন দেখবে লবঙ্গ রঙটা কালো কালো হয়ে এসেছে, ঠিক সেই সময় এর মধ্যে অ্যাড করে দেবে 1 চামচ পরিমাণ হলুদ। আমি এখানে রান্নার হলুদই ব্যবহার করছি। এই 3টে জিনিস কিন্তু খুব সহজেই তোমরা রান্নাঘরেই পেয়ে যাবে। এবার এই 3টে জিনিসকে ভালো করে রোস্ট করলেই দেখবে এই ধরনের একদম কুচকুচে কালো তোমরা এই যে জিনিসটাকে পেয়ে যাবে, কালো ডাইটাকে পেয়ে যাবে। আর হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের ইনফেকশন, ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে, গোড়া থেকে চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। দেখো, ভালোভাবে রোস্ট করার পরে এটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সি জারের মধ্যে এটাকে ঢেলে এটাকে ভালো করে পেস্ট করে নেবে, পাউডার বানিয়ে নেবে। আর এই পাউডারটাকে কিন্তু তোমরা বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। আর দেখেছো কত সুন্দর এটার কালার এসছে। আর এই কালারটা কিন্তু দেখো, আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, এটা কিন্তু সহজে যায় না। এইটাই কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, আর চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর এর মধ্যে যে দেখছো ন্যাচারাল অয়েলসটা পাওয়া গেছে, এটা কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, আর চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। চলো দেখে নিই এবার হেয়ার ড্রাইটা কী করে
প্রিপেয়ার করবে। তো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি গরম জল, উষ্ণ গরম জল, একটু বেশি পরিমাণেই গরম জল নেবে। তার মধ্যে এই যে পাউডারটা আমরা বানিয়েছিলাম না, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে পাউডারটা বানাবে, তাহলে অনেকটা মিহি হবে। আর আমার মিক্সারটা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু সদ্য একটু জল ছিল, এর জন্য এরকম একটু লাগা লাগা ভাব হয়েছে। তোমরা যখন ঠান্ডা হলে একদম শুকনো মিক্সিতে যখন গুঁড়ো করবে না, সেটা কিন্তু একদম পাউডারের মতো হবে, সেটাকে তোমরা সহজেই স্টোর করে রাখতে পারবে। এরপরে আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে ইন্ডিগো পাউডার। হ্যাঁ, ইন্ডিগো পাউডার একটা ন্যাচারাল হেয়ার ডাইয়ের কাজ করে, ন্যাচারালি চুলকে কালো রং করতে সাহায্য করে। এটা একটা আয়ুর্বেদিক পাউডার, যেরকম দেখো হেনা পাওয়া যায় না, যেটা ন্যাচারাল হয়, ঠিক সেরকমই এইটা কিন্তু ইন্ডিগো পাউডারটা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। খুব সহজে তোমরা এটা লোকাল মার্কেট কিংবা ধরো অনলাইনে পেয়ে যাবে। আমি এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো, আমি ট্যাগ করে দেবো, ট্যাগ প্রোডাক্টে চাইলে তোমরা ট্রাই করতে পারো। যে কোনো অনলাইন শপে তোমরা, অনলাইন অ্যাপে আর কি, তোমরা এটা পেয়ে যাবে। তো আমি এখানে প্রায় 75 গ্রামের মতো ইন্ডিগো পাউডার অ্যাড করছি আমার চুলের লেন্থ অনুসারে। ছেলেরা যদি ইউজ করো, তাদের চুলটা ছোট হয়, তো সেক্ষেত্রে তোমরা পরিমাণটা কমিয়ে নেবে। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে এই পাউডারটা মিক্সড করবে। তো দেখো ভালো করে পাউডারটা মিক্স করার পরে আমি এটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো এটা চাপা দিয়ে রেখে দেবো। সবচেয়ে ভালো হয় যদি তোমরা ওভারনাইট এটাকে চাপা দিয়ে রাখো। তারপরে দেখো 1.5 থেকে 2 ঘন্টা পরে এটা এরকম ফুলে যাবে, যেরকম হেনা আমরা প্রিপেয়ার করি না, চাপা দিয়ে রেখে দিই অনেক কিছুক্ষণ, তারপরে দেখবে সেটা সফট হয়ে যায়, সেটা ফুলে ওঠে, মানে ভালোভাবে মিক্স হয়ে যায়। ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে। আর আমাদের ন্যাচারাল DIY হেয়ার ডাই কিন্তু একদম রেডি। চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে। এটাকে কিন্তু যখন তোমরা ইউজ করবে না, তখন খেয়াল রাখবে যেন মাথায় অয়েলিং না করো, অতিরিক্ত তেল যেন না থাকে। অতিরিক্ত তেল থাকলে না কালারটা ভালোভাবে ধরতে চায় না। সবচেয়ে ভালো হয় আগের দিন যদি শ্যাম্পু করে নাও, কিংবা ধরো শ্যাম্পু করা আছে 2-1 দিন হয়েছে, মাথায় সেরকম তেল মাখুনি, ওভারনাইট অয়েলিং করনি বা এরকম কিছু করনি, তখন কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে। তেল থাকলে এটা সহজে যে কোনো কালার করার সময় দেখবে মাথায় তেল থাকলে সেটা সহজে ধরতে চায় না। তো আমি দেখো আগের দিন শ্যাম্পু করে নিয়েছিলাম, এইবার দেখো এটা আমি আমার পুরো চুলে চুলের গোড়া থেকে নিয়ে লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে। কারা যদি রুট টাচ আপ করতে চাও, তাহলে শুধু রুটের পজিশনটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর কেউ যদি একদম চুলের মাথা থেকে নিয়ে লেন্থ পর্যন্ত লেন্থকেও কালো করতে চাও, তাহলে কিন্তু পুরোটাই তোমরা অ্যাপ্লাই করবে। আর এটা সপ্তাহে 1 দিন করে বা 15 দিন অন্তর 1 দিন করে এটাকে ট্রাই করতে পারো। অথবা কোথাও তোমাদের ধরো চুলটা অনেক দিন হয়ে গেছে, কালার করনি, অনেকটা পাকা চুল দেখা যাচ্ছে, তখনও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। তোমাদের নিজেদের প্রয়োজন অনুসারেই কিন্তু এটা ট্রাই করবে। আমি সাজেস্ট করব 15 দিন অন্তর অন্তর একবার করতে পারো, রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। এইবার দেখো আমি পুরো স্ক্যাল্পে এবং হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এটাকে মোটামুটি 2 ঘন্টার মতো, 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবে, যাতে কালারটা খুব ভালো করে চুলের মধ্যে ধরে। দেখো আমি স্ক্যাল্পের পাশাপাশি আমার হেয়ার লেন্থেও কিন্তু অ্যাপ্লাই করছি। অনেকেই কমেন্ট করে বলো, দিদি তোমার চুলটা এতটা কালো কী করে? তো দেখো আমি জীবনে কোনো দিন কোনো পার্লারের কেমিক্যাল কালার ইউজ করিনি, ন্যাচারাল রেমেডিগুলোই ট্রাই করি, যার জন্য কিন্তু আমার চুলটা এতটা কালো। আমি যখন হেনা করি না, তখনও কিন্তু আমি একটু ভৃঙ্গরাজ পাউডার, একটু আমলকির গুঁড়ো, এগুলো আমি আমার হেনার মধ্যে দিই, তাতেও কিন্তু চুলটা ন্যাচারালি কালো থাকে। এবার দেখো আমি পুরো স্ক্যাল্পে এবং লেন্থে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, 2 ঘন্টার মতো রেখে তারপরে শ্যাম্পু করে নেব। আর এটাকে কিন্তু তোমরা পুরোটা অ্যাপ্লাই করবে। আমি পুরোটা দেখালাম না, তার কারণ অনেকটা লেন্থি প্রসেস। অনেকে কমেন্ট করে বলে, দিদি অনেকটা লম্বা ভিডিও বানাও, তো ছোট ভিডিও বানাতে গেলে কাট করেই দেখাতে হয়। তো আমি এটাকে পুরোটা ভালোভাবে আমার স্ক্যাল্প এবং হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নেবো, তারপরে এটাকে আমি শ্যাম্পু করে ধুয়ে নেব। আর শ্যাম্পু করার পরে দেখছো চুলটা কতটা কালো লাগছে, কতটা সিল্কি শাইনি হয়ে গেছে। তবে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করেছিলাম। হেনা বা ইন্ডিগো পাউডার ইউজ করে না চুলটা একটু ড্রাই হয়, তো সেক্ষেত্রে সেটাকে
সফট স্মুথ বানানোর জন্য তোমরা অ্যালোভেরা জেল কিংবা ধরো কোনো সিরামকে ইউজ করতে পারো, চুলটা যাতে সিল্কি শাইনি দেখায়, সফট হয়। আর রেজাল্টটা দেখতে পাচ্ছ, চুলটা কতটা কালো দেখাচ্ছে, কুচকুচে কালো করতে কিন্তু সাহায্য করবে। ভালো রেজাল্ট পেতে হলে নেক্সট দিন তোমরা শ্যাম্পু করতে পারো, সেদিন জাস্ট জল দিয়ে ধুয়ে রাখতে পারো, ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, নেক্সট দিন শ্যাম্পু করতে পারো। আর যদি অতটা সময় না থাকে তাহলে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে 2 থেকে 2.5 ঘন্টা রেখে তারপরে হেড ওয়াশ করে নেবে। তো ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও।